Iya, ini. Dugi, maka, dugi, maka, dugi. Uja. Itu mana? Itu. শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দেখতে পাচ্ছ দুধ খেতে চায় না, কেমন ছটফট করছে। মানে ও চুপচাপ থাকতে পারে না, কিছু না কিছু ওকে করতেই হবে, দুধ খাক আর যাই করুক। তো এই যে এখন দুধ খাওয়াচ্ছি। সকালবেলায় উঠে পড়েছে 5:30, এখন বাজে উঠেছে সেই 4টের সময়। এতক্ষণ ঘরেই ছিলাম, কারণ এখন একটু মানে আকাশ পরিষ্কার হতে দেরি হচ্ছে, কারণ আস্তে আস্তে তো ঠান্ডা পড়বে। তো এখন তো যাই হোক, এখন দুধ খাইয়ে নিয়ে যাবো ছাদে। এখনও মশারি থেকেই বেরোয়নি, দেখো মশারির ভেতরেই আছি। দুধ খাচ্ছেই না, এই দুধটা বেশ ভালোই আধা ঘন্টার মতো হয়েছে, মানে গোলানো হয়েছে, খেতেই চাইছে না। তখন থেকে চেষ্টা করছি, মানে বেশিক্ষণ রাখলেও হবে না, দুধ যদি বেশিক্ষণ হয়ে যায় আবার ফেলে দিতে হবে। তারপরে ওকে ছাদে বোনের কাছে দিলাম, না মার কাছে দিয়েছিলাম হয়তো। তারপরে এই যে মানে মশারিটা গুছাবো। আর মাখন তো আর বালিশ লাগে, কিন্তু ক্যাথা ম্যাথা তো লাগে না, যা গরম, মানে বৃষ্টি হলেও গরম লাগে। আর এই যে স্ট্যান্ড পাখা রাতের বেলায় চলে, স্ট্যান্ড পাখায় ঘুমায়। তো এই যে এখন মশারিটা তুলে একবার মানে বিছানাটা একটু টান করে দেবো ঝাড়তে। তারপরে আমি উপরে যাব। জানলা খোলাই থাকে রাতের বেলায়, মানে উপরের জানলাটা খোলা থাকে। কালকে রাতে আবার ঠেসিয়ে দিয়েছিলাম, কারণ জানলার ওদিকে আমি শুয়ে থাকি, আমার ভয় লাগছিল আর কি। তো আমার একটু ভয় বেশি, ভূতের ভয়, আর কোনো কিছুর ভয় লাগে না, শুধু ভূতের ভয় লাগে। কিন্তু ভূত কোনোদিন দেখিনি চোখে। শুভ সকাল বন্ধুরা। তো প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে যাই, তো সকালবেলায় ঘুম থেকে উঠে প্রত্যেক দিন ছাদে আসি। তো কোথায় যাব, এখানে তো আর বাইরে বেড়ানোর মতো অবস্থা না, ছাদে আসতে হয়। তো এই যে ছাদে এসে কখন থেকে খেলা করছে, এই দেখো অনেকক্ষণ ধরে খেলা করছে, এই দেখো কথা বলছে খেলা করছে আর কি। এ পড়ে যাবি। তো বন্ধুরা এই দেখো ছাদে কত জল। আজকে হলো ট্যাঙ্কিটা পরিষ্কার করবে, সেজন্য এই যে বালতিতে জল ভরে রাখা হচ্ছে। ট্যাঙ্কি পরিষ্কার করে তারপরে তো আবার জল উঠবে, তারপরে তো আবার কাজ হবে না। তো এই যে বড় দুটো বালতিতে, ছাদের মধ্যে যে কল আছে সেই বালতিতে জল ভরা হচ্ছে। আর কি বলো তো, তারপরে দেখো আমি নিচে এসে প্রত্যুষের জন্য যে ওটস খাওয়াবো, সেই ওটসটা আর কি গুঁড়ো করছি। তো প্রতিদিনই এইভাবেই কিন্তু গুঁড়ো করতাম আমি। আর কি বলো তো, এই মিক্সারের বাটিটা কি আর বলবো তোমাদের, এই মিক্সারের বাটিটা হলো ওপরের যে বাটিটা হলো সেটা হলো ফেটে গেছে, মানে যে এই ছোট বাটিটার যেটা বাটি সেটা আর কি ফেটে গেছে। তো সেই জন্য অন্য একটা বাটি দেখো এইভাবে চেপে কিভাবে করছি, আর পাশ দিয়েও একটু পড়ে যাচ্ছিলো গুঁড়ো, তো মানে গুঁড়ো হয়ে যাচ্ছিলো, আর পাশ থেকে খুব জোরে চাপ দিয়ে রাখা হচ্ছিলো। আর বারান্দাতে রোদ চলে এসেছে, তো এখন ওকে আমি খাওয়াবো এই ওটসটা গুঁড়ো করে, রান্না করে এখন খাওয়াবো। তো এইভাবে যে পাশ দিয়ে পড়ে যাচ্ছিলো, আর ভয়ও লাগছিলো যদি কোনো সময় ছিটকে যদি নাকে মুখে লাগে, তো সেই কারণে ভয়ও লাগছিলো। কিন্তু প্রতিদিন ওকে এইভাবেই করে খাওয়াচ্ছিলাম। বাড়িতেও মিক্সারে এইভাবে ওকে গুঁড়ো করে খাওয়াই। তো বাড়িতে মিক্সারের বাটিটা তো ঠিক আছে, কিন্তু আমাদের ওই বাড়িতে মিক্সারের বাটিটা। কটা থেকে পড়াবে কোন স্যার? অনুরাগ স্যারের কাছে 10:30 থেকে না। তো এই যে দেখো সব জলগুলো বার করে দিচ্ছে। ট্যাঙ্কিটা পরিষ্কার করতে গেলে তো সব জলগুলো বার করে দিতে হবে। তো যে ট্যাঙ্কি পরিষ্কার করবে সে চলে এসছে, তো ওই যে পাশে আছে, আর আমি এখানে আর কি ছাদরা আর কি ধুয়েও দিচ্ছে মা। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম, আমি, আমার বোন আর আমার ছেলে। তো এই যে দেখো কত জল হয়ে গেছে। আর এমনিতেও বৃষ্টিতে সকালবেলায় বেশিরভাগ ওকে ওটসই খাওয়ানো হয়। তো নিচে এসে যে ওটস রান্না করে নিয়েছি, আর এখানে ওটসটা এখন ঠান্ডা করতে দিয়েছি। আর আজকে একদমই খেতে চাইছিল না, এখন যত বড় হচ্ছে খেতেই চাইছে না।
দেখো কি করে টকি কাঞ্চ সাবু খাওয়াতে পারো না? খাওয়াই তো সুজি খাওয়াতে হবে। কি এইটা? এটা ওটস। তো বন্ধুরা প্রত্যুষ কিন্তু সেদিন সকালবেলায় একদমই ওটস খেতে চাইছিল না, কিন্তু লাস্টে না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আর কি বলো তো, পাশ থেকে একজন কথা বলছিল, তো যে ট্যাঙ্কি পরিষ্কার করতে এসেছিলো আর সেদিন ড্রেসিন লাগাতে এসেছিলো আর কি আমাদের। তো সেই ড্রেসিনের ওই লোকটাই আর কি ও আর কি কথা বলছিল যে সাবু খাওয়াতে পারো না, কিন্তু ওকে এখনও পর্যন্ত একদিন সাবু খাওয়াইনি। তো কি বলবো, লাস্টে বললাম খাওয়াই। তো কি জিজ্ঞাসা করলো কি খাওয়াচ্ছি, বললাম ওটস খাওয়াচ্ছি, তো খেতেই চাইছিল না। লাস্টে 3-4 চামচ খাওয়ার পরই ও ঘুমিয়ে পড়েছিল। আজকে আমার একটুও খেতে ভালো লাগবে না, খালি কান্নু কান্নু করছি। তো বন্ধুরা তারপরে দেখো প্রত্যুষ আর কি ঘুমিয়ে পড়েছে। সেদিন সকালে কিন্তু একটুও খায়নি, 2-3 চামচ জোর করে খাওয়ানো হয়েছিল, তারপরে না খেয়ে ঘুমিয়ে পড়েছিল। তো তারপরে কিন্তু ওটসটা ফেলিনি, কী করবো বলো তো, অতটা খাবার ফেলে দেবো, তো নষ্ট করিনি। তো তারপরে ঘুম থেকে উঠেছিল, তারপরে ওকে খাইয়েছিলাম। তারপরে দুপুরবেলায় ওকে দেখো আমি ওকে এই যে এখানে আছে গাজর, মুসুরির ডাল, চাল আর আলু, মিষ্টি আলু ওই খাওয়াই, কিন্তু মিষ্টি আলুটা ছিল না। তো সেজন্য আমরা যে আলু খাই সবসময় তরকারিতে, সেই আলু দিয়েছিলাম। তারপরে দেখো পেঁপেও দিয়েছি, তারপর সেগুলো আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তারপরে ওই যে এখন আমি ওকে এই ছাঁকনিতে করে ছেঁকে, তো এইভাবেই ওকে আমি প্রত্যেক দিন খাওয়াচ্ছি, এখন 2-3 মাস ধরে এইভাবেই খাওয়ানো হচ্ছে। তো ওকে ভারী খাবার দেওয়ার পর থেকে ওকে কিন্তু আমি এইভাবেই খাওয়াই। তো ছাঁকনিতে করে ছেঁকে এখনও ডাল চাল গুঁড়ো করে অনেকে খাওয়ায়, এখনও পর্যন্ত আমি খাওয়াইনি, এইভাবেই ওকে খাওয়াই আমি। তো গাজর, পেঁপে, মিষ্টি আলু, তো মুসুরির ডাল, এগুলো দিয়ে ওকে আমি খাওয়াই। ওর এইভাবে ভালো খায়, মানে বলতে পারো 6 মাস বয়স, এখন তো প্রায় 9 মাস বয়স হতে গেল। তো এই 3-4 মাস ধরে ওকে আমি এইভাবেই খাওয়াচ্ছি, আর ওইভাবেই ভালোই। তো বন্ধুরা দেখো এখানে আমাদের কত রকমের গাছ আছে এইটুকু জায়গার মধ্যে। তো এটা হলো তুলসী মন্দির, দেখতে পাচ্ছ কালো তুলসী গাছ। আর তারপরে দেখো পাশে একটা এখানে লঙ্কা গাছ আছে। তারপরে দেখো কি রোদ উঠেছে, আর এখানে দেখো কিছু তুলসী গাছ আর কি অনেক দিন হয়ে গেছে, তারপরে মারা গেছে, তো সেই গাছগুলো জলে দেওয়া হয়নি। তারপরে দেখো এখানে অনেক তুলসী গাছ আছে। তারপরে দেখো এখানে নিচে দেখতে পাচ্ছ এটা থানকুনি পাতা, মানে ভীষণ ভালো এই থানকুনি পাতা। দেখো আখ গাছ, তো কিন্তু আখ হয়, মানে 1-2 লাগানো হয় কিন্তু আখ হয়। তারপরে কিন্তু বাড়িতে কিন্তু অনেকগুলো পেঁপে গাছ আছে, তো দেখতে পাবে তোমরা। তারপরে দেখো এই যে পান পাতার মতো যে পাতাটা, তো এটা তো আলু গাছ। তো দেখে মনে হয় হলো, আগে আমি মনে করতাম এটা পান গাছ, কিন্তু ওই বাড়িতেও একটা এরকম গাছ আছে, তো তখন বলছিল আলু গাছ, তারপরেই জানি যে এটা আলু গাছ, নাহলে আমি মনে করতাম পান গাছ। তারপরে দেখো এখানে না মনে হয় এটা উচ্ছে গাছ, তো তাই মনে হলো। তারপরে এখানে আমাদের একটা ফুল গাছ আছে, সাদা ফুল। তারপরে দেখো ছোট ছোট কত পেঁপে গাছ। তারপরে দেখো ভিতরে একটা কাঁচা হলুদ, অনেক গাছ আছে। দেখো টগর ফুলের গাছ, পেঁপে গাছের ছড়াছড়ি, এত পেঁপে গাছ। তারপরে এই যে পাশে দেখতে পাচ্ছ এই যে সাজনে গাছ, তো এই গাছটাও কিন্তু অনেক কাজে দেয়, মানে এই গাছের শাক। তারপরে অনেকের কি একটা রোগ হলে যেন এই গাছের পাতা খায়। তো আর কি রোদ উঠেছে তাই তোমাদের দেখাচ্ছিলাম গাছগুলো। এখানে লঙ্কা গাছ, আরও পেঁপে গাছ। তো বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। তো দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওতে। তো সকলকে বাই।